রেলওয়ে স্টেশন ক্যানিং, আর আমরা যাব একদম ভারতবর্ষের শেষ গ্রামে। তো সুতরাং চলো। গদখালি গাড়ি আছে? কোনটা গদখালি? ইন্টারনেটে দেখবে তো দেখতে হবে। আচ্ছা, এমনি হিন্দু মুসলিম মধ্যে দেশে তো সবাই থাকে এখন, উদযাপন সবাই করে, ঠিক আছে। আমি যে বলবো না আমি হিন্দু বলে আমি করি, মুসলিম করে না, এটা সবাই উদযাপন করে, সবাই যে যার মতো করে। একসাথে থাকতে চাইলে একসাথে করে, কেউ যদি চায় না আমি ওর সাথে চলবো না তো চলে, এটাই আলাদা আলাদা হবে। স্বাধীনতার স্বপ্ন কিন্তু যারা দেখেছিল তাদের একটাই ইচ্ছা ছিল যে হিন্দু মুসলিম, আমাদের যে জনগণ মনোনীত জাতীয় সঙ্গীত সেখানেও বলা যে হিন্দু মুসলিম শিখ পারসি আমরা সবাই তো ভাই ভাই, এবং সেইভাবে বেঁধে বেঁধে থাকার জন্যই তো স্বাধীনতা। কিন্তু সেটাই হচ্ছে না, মানুষ অ্যাকচুয়ালি অশিক্ষিত হয়ে যাচ্ছে, তো মানে যার জন্য সমস্যা, যে খুব উত্তেজিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, পাকিস্তান আর ইন্ডিয়া হয়ে গেছে। বর্ডারটা কোথায়? বর্ডারটা খাল আছে, মধ্যিখানে খাল আছে আমাদের। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা কোনো জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোরমার। আর একটা বাটি দাও ওই লোকের জন্য নিয়ে। যে টাকাগুলো খামিয়ে এনেছো, হ্যাঁ, এইগুলো খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাও। আর হাঁড়িতে পা তুলে দেখো যে যদি থাকে তাহলে আর কদিন খাও। আচ্ছা, টাকা শেষ, তুমি আবার দূর হও। আবার দূর হও। তো অর্থের অভাব, খুব বড় অভাব। তুমি যেখানে নামাবে ওটা পেরিয়ে গেলে একদম সুন্দরবনের শেষ সীমানা, তো শেষ সীমানা না? কোথায় শেষ? বলো কাকা, কোথায় সুন্দরবনের শেষ? কোথায় গেলে শেষ হবে? কুমির বাড়ি তো শেষ। সুন্দরবন ভারতবর্ষের শেষ সীমানা, এবং আমরা দাঁড়িয়ে আছি সেই সীমানাতে। আমরা পৌঁছে যাব আজকে ভারতবর্ষের একদম শেষ গ্রামে, আর সেখানে গিয়ে আমরা সন্ধান করব স্বাধীনতার ৭৮ বছর পরও মানুষের মাথার উপর কতটা মুক্ত আকাশ আছে, খাওয়ার জন্য কতটা অন্ন আছে, বস্ত্র আছে, এবং কতটা বাসস্থানের জোগাড় আছে, আর সর্বোপরি তাদের প্রত্যেকের কাছে কতটা শিক্ষা আছে। ওই যে ওই ঘরটা বোকার। আচ্ছা, বাড়িতে ছেলে মেয়ে নেই? আমার কেউ নেই এখানে, আমি একা আছি। ছেলে মেয়ে কোথায় থাকে? ও ছেলে মেয়ে কলকাতা দিয়ে থাকে, এখন সেই বউ মারা গেছে। আচ্ছা, এখানে আর আসে না। আপনার খাওয়া দাওয়া থাকা কিভাবে হয়? ওই সরকারতে দুটো চাইল পাচ্ছি, তাই একটু খাচ্ছি। আচ্ছা, আর এমনি যে রোগ ব্যাধি সমস্যা, কত টাকা পয়সা। আচ্ছা, ওই একটু ব্যাগার ভাতা দেয়, ১,০০০ টাকা দেয়, তা তো হয় না। একবার ডাক্তার কাছে গেলে কত টাকা বলো। আচ্ছা, এই লোকের হাত পা ধুতে একটু গ্যাস ম্যাস। এখানে ডাক্তার আছে? ওই হাতলের মতো না আছে এরকম। আচ্ছা আচ্ছা, তো তারপরে তাহলে আপনার এইভাবে চলছে। ঠাম্মা আসো, বসো, বলো তোমার কি খবর? ঠাম্মা গল্প বলছে ঠাম্মার বাড়ির। তোমার বাড়ির কি গল্প বলো? আমার বাড়ির আর কি গল্প, আমি একা খাই, একা থাকি। ছেলে মেয়ে কোথায়? সবাই একা থাকো? একা থাকো? ও যাচ্ছে পিতাক যাচ্ছে খায়। ও মানে আলাদা আলাদা থাকে? এখানেই থাকে সবাই? হ্যাঁ। আচ্ছা, তা আপনার কেউ দেখে না? না। আপনার কি করে চলছে তাহলে? ওই যে ওই শুরু ওই আয়লার তেল দেয়, আইলা চাল দিয়ে চলে যাচ্ছে। বিশেষ করে আজ এক স্বাধীনতা দিবস, মানে প্রতিটি ভারতবর্ষের মানুষদের কাছে আজকে বিশেষ দিন। আচ্ছা, এই জন্য আমরা গ্রামের মানুষ এবং ছোট ছোট ভাই বোনদের জন্য
এই খিচুড়ি ব্যবস্থা করেছি, প্লাস পতাকা উত্তোলন করেছি, আচ্ছা। সাথে সাথে এই খিচুড়ির ব্যবস্থা সামান্য যতটা সামর্থ্য পেরেছি আমরা এই ব্যবস্থা করেছি সবার জন্য। আচ্ছা, যারা পথ চলতি মানুষ এবং যারা স্কুলের ছাত্রছাত্রীরা আসবে এখানে অনেক, বাহ, তাদের জন্য ব্যবস্থা করেছি। ছাত্রছাত্রী বলতে কাছাকাছি কোথায় স্কুল আছে? এই তো ভীমচন্দ্র হাই স্কুল, এই তো এখানে। ও, ভীমচন্দ্র হাই স্কুলটা এখানে? হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে। আচ্ছা, ওই মাইকের ওখানে ওটা হাই স্কুল, মানে 10 পর্যন্ত? ক্লাস 10 পর্যন্ত। অনেকটা পিছিয়ে থাকার কারণে আজ আমরা এই অবস্থায় আছি, তার সত্ত্বেও আমরা আনন্দ করছি, স্বাধীনতা দিবসের উদযাপন করছি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক। কিন্তু অ্যাকচুয়ালি স্বাধীনতা, যারা স্বাধীন মানে যে শহীদ হয়েছেন, যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাদের তো ইচ্ছাটাই এটা ছিল যে ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার পর ইংরেজদের কাছ থেকে শুধু স্বাধীনতা পাবে এটা নয়। ভগৎ সিং বলেছিল যে শুধু স্বাধীনতার উদ্দেশ্য যে আমরা ইংরেজদের থেকে স্বাধীন হব না, ভারতের প্রতিটি মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থানের জোগাড় হবে এবং সবাই সমান সুযোগ পাবে, বিশেষত শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র। আজকে সুন্দরবন অঞ্চল, মানে বিশেষত সুন্দরবনের এই অঞ্চলগুলো এখন অত্যন্ত পিছিয়ে পড়া অঞ্চলের মধ্যে আছে, মানে বিশেষত শিক্ষা এবং স্বাস্থ্যের দিক থেকে তো প্রচুর সমস্যা। সবথেকে বড় কথা, আমাদের এখানে একটা হসপিটাল আছে ছোট মোল্লাখালী বাজারে, সেখানে কোনো পরিষেবা নেই, কোনো পরিষেবা নেই। আপনি যাবেন, আপনাকে সঙ্গে সঙ্গে ক্যানিং রেফার করা হবে। আচ্ছা, মানে ঠিকঠাক ডাক্তার, কোনো ডাক্তার নেই, এক্সরে মেশিন নেই, একটা আল্ট্রাসোনোগ্রাফি মেশিন নেই। ওখানে গিয়ে ডাক্তার সঙ্গে সঙ্গে বলবে ক্যানিং, আরজি কর, ওইদিকে পাঠিয়ে দেবে, ওদিকে রেফার করবে। এখানে কোনো পরিষেবাই নেই। একটা মানুষ যদি এখানে গিয়ে এই সুন্দরবনে মানুষ যদি কাউকে যদি সাপে কাটে, সাপে কামড় যদি দেয়, তাহলেও এখানে পরিষেবা আছে কিনা সন্দেহ আছে। মারা যাবে নিয়ে যেতে, যা রাস্তার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। গোসাবা দিয়ে আসলেন, তো মোটর ভ্যানে অর্ধেক মারা যাবে। গোসাবা দিয়ে আসলেন, দেখলেন গোসাবা রাস্তা কতটা বাজে হয়ে গেছে। আর নদী, আপনি আরো যান, নদীর রাস্তাগুলো যান, দেখলে বুঝতে পারবেন যে নদীর রাস্তার অবস্থা। স্কুলগুলোতে টিচার ঠিকঠাক না, আছে? কোনো টিচার নেই, টিচার নেই। বিগত 10 বছর 20 বছর আগে যখন আমরা স্কুলে পড়েছি অনেক টিচার ছিল, এখন তার 2%ও নেই। মানে কেন নেই স্কুলগুলোতে? অ্যাকচুয়ালি প্রথম কথা দেখুন, আপনাদের একটু বলতে হবে না, প্রথম কথা যা শিক্ষার অবস্থা, দুর্নীতি যা হয়েছে সেটা আপনাদেরকে নতুন করে আর বলতে হবে না। সুরাজ, কোন ক্লাসে পড়িস? 4 কেন পড়িস? 5 কেন পড়িস না? কেন 4 পড়িস বল? স্কুলে পড়াশোনা হয়? হ্যাঁ, ঠিকঠাক পড়ায় স্যাররা? কজন স্যার আছে? দুজন স্যার? এত বড় স্কুল? এই স্কুলটা কি হাই স্কুল না প্রাইমারি স্কুল? এই হাই স্কুলই, মাধ্যমিক পর্যন্ত। মাধ্যমিক পর্যন্ত। কোন ক্লাস থেকে আছে? 5 থেকে 10 5 থেকে 10 পর্যন্ত। কতজন স্টুডেন্ট আছে না? ধরুন মোটামুটি 550-র কাছাকাছি। 550-র কাছাকাছি স্টুডেন্ট আছে। স্কুলটার নাম কি? কালিদাসপুর বিসি হাই স্কুল, মানে ভীমচন্দ্র হাই স্কুল। এখানে শিক্ষক কজন আছেন? আমাদের শিক্ষক আছি আপাতত আমরা পার্মানেন্ট 2 জন, আর 16 সালের প্যানেলে 4 জন ছিলেন, একজন চলে গেছেন। আচ্ছা, 16 সালে 4 জন চলে গেছেন? চলে গেছেন বলতে একজন পুরোপুরি উনি রিজাইন দিয়েছেন। আচ্ছা, মানে চাকরি ছেড়ে দিয়েছেন ইংলিশের। আর 3 জন টিচার ওনারা আসছেন মাঝে মাঝে, আর পরীক্ষার জন্য ওনারা প্রিপারেশন নিচ্ছেন। টোটাল এখানে কতজন আছে? টোটাল আপাতত আমরা পার্মানেন্ট 2 জন আছি, আমাদের টিআইসি প্রধান শিক্ষক মহাশয়, টিআইসি মহাশয়, আমি আছি, আমাদের আরেকজন ম্যাডাম আছেন, উনি প্যারা টিচার। মানে মোটামুটি 4-5 জন শিক্ষক মিলেই আপনারা পুরোটা পারছেন কিভাবে? মানে 5 থেকে 10 পর্যন্ত 550 স্টুডেন্ট, আপনারা 4-5 জন টিচার কিভাবে সামলাচ্ছেন? 4-5 জন আপাতত তো কেউ নেই, আপাতত আমি একা আছি, আর ম্যাডাম আছেন, উনি প্যারা টিচার, আর 4-5 জন পার্ট টাইমার আছে আমাদের, এইভাবেই চলছে। মানে এটা সামলাচ্ছেন কিভাবে? ক্লাস হচ্ছে, কোনোদিন 5 পিরিয়ড, কোনোদিন দিদি বসুন, ম্যাম বসুন, কোনোদিন 5 পিরিয়ড, কোনোদিন 4 পিরিয়ড, কোনোদিন 6 পিরিয়ড, যেমন টিচার আসেন। একটু গান করো। হ্যাঁ, একটু গান করুন, করুন না, একটু অসুবিধা নেই। গানটা ধরুন আমরা সবাই মিলে গাইছি, অসুবিধা নেই। তো আপনাদের কি মনে হয় যে এই অঞ্চলটাতে আর কি কি হলে বেটার হয়, কি কি হলে ভালো হয়? ডাক্তার হলে, স্বাস্থ্য ব্যবস্থাটা ভালো হলে ভালো হয়। মানে এখানে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা। আমাদের একটা কাছাকাছি হসপিটাল আছে, সেখানে আমাদের সেবা শুশ্রূষা পাচ্ছি না। আচ্ছা, আর আমাদের রাস্তাঘাটটা ভালো না, আলো পেয়েছি, জল পেয়েছি, তারপরে টিচারটা নেই, স্কুলে তো টিচার সেভাবে নেই। আচ্ছা, আমরা মানে যখন পড়েছি তখন মেন দুটো জায়গা আপনারা বলছেন, শিক্ষা এবং স্বাস্থ্য। এই দুটো জায়গা যে
শিক্ষা ব্যবস্থাটা যদি খুব ভালো হয়, স্বাস্থ্য ব্যবস্থা খুব ভালো হয় এবং সড়ক ব্যবস্থা মানে রাস্তাঘাট যদি ঠিকঠাক ভালো হয়, এই তিনটে হলে তাহলে আশা করি অনেকটা তামিলনাড়ু জঙ্গলে হচ্ছে কাঁকড়া বা মধু আনতে যায়, এখানে প্রধান হচ্ছে জীবিকা হচ্ছে মাছ ধরা। আচ্ছা, মেনলি তার সঙ্গে চাষবাস আছে, টুকটাক কাজকর্ম আছে, মধু সংগ্রহ। আপনাদের স্কুলটা তো নদীর একদম পাড়েই, তো এটা বৃষ্টির সময় বা বর্ষার সময় কেমন অবস্থা হয়? খুব বাজে অবস্থা হয়, বিশেষ করে এই নদীর বাঁধ থেকে যে জলগুলো আসে নিচে, কাদা চলে যায় পুরো ওই ঢালাই রাস্তার ওই মুখ থেকে এই পর্যন্ত পুরো কাদা হয়ে যায়, ঢালাইয়ের ওপরেও কাদা। যাতায়াত করতে পারে স্কুলে সেই সময়? যাতায়াত করতে পারে কিন্তু খুব সমস্যার সম্মুখীন, মানে বাচ্চাদের অ্যাটেন্ডেন্সের হারটা তখন অনেক কমে যায়। জয় হিন্দ, বন্দে মাতরম। ফ্যামিলি বাচ্চা কাচ্চা পড়াশোনা করছে না, পড়াশোনা মাধ্যমিক অবধি করে নিয়ে চলে গেছি, কি করব? চাকরি বাকরি তো করাতে পারবো না, ইনকাম নেই, তার আমি চাকরি বাকরি কোথায় করাবো বলুন? ওরাও কাজ করছে। হ্যাঁ, ওরাও কাজ করছে। এই তো 10 দিন হচ্ছে এসছি, এই 3 বছর দুর্গাপূজা দেখি না। আচ্ছা, এই বছর দুর্গাপূজা থাকা হবে? তাও দেখবো কিনা সন্দেহ আছে, আর 1 সপ্তাহের মধ্যে চলে যাওয়াতে পারে এরকম একটা মন্তব্য হয়ে আছে। আর কেউ নেই? এক গেলা জল দেওয়ার লোক নেই, রাস্তাতে লোক যায়, একটা বোতল ধরে দেয় যে আমার একটু জল দেবা। আচ্ছা, হ্যাঁ ঠাম্মা, কষ্ট পেও না। খুব কষ্ট বাবা, খুব কষ্ট। কষ্ট পেও না ঠাম্মা, খুব কষ্ট। দুনিয়ার কষ্ট পেও না ঠাম্মা। আফ, জল, জঙ্গল আর নদী সবার বাসস্থান সঠিক হতো যদি, কেমন হতো তবে? সানাদা সবাই একসাথে মিলেমিশে রবে।